বাহ, আমার জন্ম উদ্ধার করে দিলে। তোর বাবাকে বল নতুন মা এনে দিতে। বল বলে একটা কি দুটো কথা বলে, কিন্তু যা বলে না। গুড মর্নিং। দুদিন ধরে আকাশের ওয়েদার কিন্তু একদম ঝিমিয়ে রয়েছে, যাকে বলে প্রপার বর্ষাকাল। বর্ষা অনেক আগে পড়ে গেল, কিন্তু বর্ষাকালের অনুভূতিটা এই 2-3 দিন ধরে হচ্ছে। ভাবছি ঘর থেকে মনে হচ্ছে বর্ষার দড়ি টাঙাতে হবে, না হলে ঠিক বর্ষাকালটা বর্ষাকাল মনে হচ্ছে না। টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর হচ্ছে আকাশ কিন্তু বেশ ভালো মেঘলা করেছে, দেখবে এই যে, বুঝতে পারছো কি অবস্থা আছে। আকাশ ভালো মেঘলা করে রয়েছে, এরকমভাবেই চলছে। কালকে ছেলেরা স্কুল গিয়েছিল, কিন্তু পুরো ভিজে গিয়েছিল, ছোট ছেলেটা জুতোটা ভিজে গিয়েছিল। আজকে ওই জন্য আবার ঠান্ডা লেগে আছে, আবার দেখি দুটো খুসখুস করে কাশছে। এক সপ্তাহ এই শরীর খারাপ এই চক্করে এক সপ্তাহ স্কুল ছুটি হয়েছে। কিন্তু এই সপ্তাহ যতই যাই হোক না কেন, স্কুল ছুটি করা যাবে না। চলো রান্নাবাড়ি করবো, কাজবাজ সারবো। সকালটা বেশ আধ ঘন্টা আগে হয়েছে, কিন্তু এমন ওয়েদার না, গা হাত পা ম্যাচ করছে, মনে হচ্ছে উঠবো। তার মনে হচ্ছে না, আর 2 মিনিট পর। এই করতে করতে বেজে গেছে হচ্ছে কোথায় আমাদের 7টা 10। বাহ, এ কিসে করে চা আনছো গো? অরে স্টপ। আমার ঘটে না বুদ্ধি আছে। আচ্ছা, আমার হাঁটুর ওপরেই আছে। তখন আমি বললাম কাপ তো এখানে, তুমি কিসে চা আনবে বললে মুখে করে আনবে, তো মুখে করে আনলে না কেন? না মুখে করে আনলে না কেন? এই নিয়ে চলে এলাম, ঢালবো এখানে, খাবো, নামিয়ে নেবো, একই ব্যাপার, একই খাটনিতে দুটো কাজ। প্রথমেই বললাম কাপ এখানে, তুমি চা কিসে আনছো বলে মুখে করে নাও, কাপগুলো নাও। চা এনেছে তো চা সবাইকে বেড়ে দেবে, তো ওইভাবে রেখে গেলে কে বেড়ে দেবে? আজকে তুমি চা খাওয়াচ্ছ, খাওয়া। করে দিয়েছি না, তোমার 80 বছরের পুণ্যি হয়ে গেছে। আর আমি যখন করে দিই প্রত্যেকদিন, 80 বছর, 800 বছর। আর আমি যখন প্রত্যেকদিন করে দিই, তোমার কত বছরের পুণ্যি হয়? তুমিও তো পুণ্যি পাবে না। হ্যাঁ, ওটাই পুণ্যি পাবে না। ও, ওটা আমাদের কর্তব্য, আর এটা তুমি অন্যকে পুণ্যি যোগাচ্ছ নাকি? হ্যাঁ, আমি তোমাকে পুণ্যি যোগাবো। ডাকো তোমার ছেলেদের। দাঁড়া, এখন ওদের দেবো না, ও চা অনেক বড়। আচ্ছা, এসো বাড়ি নাকি? আমি পারবো নাকি তুমি পুণ্যি করবে? না একা পুণ্যি নেবো না, তোমাকে একটু করাই, তোমাকে একটু সঞ্চয় হোক। আচ্ছা, গুগলে অন্য কিছু পেলে না, আর আমরা সবাই মিলে বলেছি না গুগলে অন্য কিছু ছিল না। শোনো, এই 1 কাপ চা নিয়ে বাপ হয়ে তুমি ওদের গল্প শোনো, আর ও তোমাকে গল্প শোনাবে, ঠিক আছে? পুরো এই যে কটা বাজে এখন, 7:45 বেজে গেছে তো, 7:45 তো, হ্যাঁ, পুরো 9টা অবধি টাইমটা ও এইভাবেই কাটিয়ে দেবে তোমাকে গল্প শোনাতে ওই 1 কাপ চা নিয়ে। তবু একবার বলছো না যে চাটা ঠান্ডা হয়ে গেছে, চুমুক দিয়ে খেয়ে পড়তে যা। চাটা ঠান্ডা হয়ে গেছে, চুমুক দিয়ে খেয়ে পড়তে যা। ওহ, আমার জন্ম উদ্ধার করে দিলে। ওহ, এই দেখো বৃষ্টি হয়নি গো, আরও বৃষ্টি হবে মনে হয়। ফড়িং উঠছে, দেখলে? কোথায় গেল রে ফড়িংটা? আমার লেবু গাছের ফুলগুলো সব ঝরে যাচ্ছে। না এই বেশি বৃষ্টিতে বেশি জল হলে তো ঝরে যাবে। একটা আধটা হয়েছে লেবু, যেগুলো থাকা সেগুলো থেকে গেছে, বাকি সব ঝরে গেছে। লেবু গাছের গোড়ে অপরাজিতা গাছটা খুব সুন্দর হয়েছে, ফুলগুলো বেশ বড় বড় হচ্ছে, কিন্তু না তুলে দিলে লেবু গাছটা নষ্ট হয়ে যাবে, জানো? কি করবে? এই গাছটা তুলে দিই, ওই গাছটা দেবো, এখন সব গাছেই এই গাছটা বড় হয়ে গেছে, আর কবে তুলবে? তবে তুলে নিয়ে ওখানে বসিয়ে দাও, আর ওটা তুলে দাও। ওই গাছটা বুড়ো হয়ে গেছে, এই গাছটা ফুলগুলো বড় বড় হচ্ছে। এই থোকা টগলটাকে ওই বড় ডাব্বাটাই দিয়ে দিতে হবে। গাছগুলো পুরো চকচক করছে জল পেয়ে, একদম পাতাগুলো। ওই ছাদের অবস্থা দেখেছো কি কন্ডিশন আছে? না জানি, যাচ্ছি না, ওই গিয়ে কাদা করে দিচ্ছে। চলো আমি একটু দেখে আসছি। টবগুলোর তলায় আমাকে স্ট্যান্ড দিতে হবে খুব তাড়াতাড়ি, না হলে না শ্যাওলা পড়ছে বড্ড। ওখানে কিন্তু জোঁক আছে। তুমি করবে নকশা, কথাবার্তা বলছো, করবে তো না? আরে মাটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো গাছের। ডায়লগ তো পড়ে দেবে, কবে থেকে তো বলছে এগুলো তুলে দিও। এই গাছ, এই ডাটাগুলো আর খাওয়া যাবে না, এগুলো শক্ত হয়ে গেছে, এগুলো তুলে দিও। এই ডাঁটাগুলো দিয়ে করো, মটর ডাল দিয়ে করো।
আমার ওইটাই বাকি রয়েছে, সবাই স্কুল চলে যাবে, কেউ খাবে না, তারপর কি হবে, ওই মায়াটা তরকারিটাও ফেলতে পারবো না, নিয়ে এবার বসে বসে সারাদিন ধরে মটর ডাল দিয়ে ডাকা চেপা। আমার চলো হ্যাঁ রান্নাবাড়ির জোগাড় দেখিয়ে দিই। এই যে ভাত বসিয়ে দিয়ে গেছি, যেটা এখন 1 ঘন্টার ওপরে ফুটবে, আর জোগাড় করে রেখেছি কাল রাতেই। এই যে কি ফেলছে বলতে পারি, আদা রসুন ছাড়ানো রয়েছে, এখানে কচুর লতি রাত্রিবেলায় সেদ্ধ করে রেখেছি, এই যে এরকম, ঠিক আছে, সেদ্ধ করে রেখেছি। এখানে আছে হচ্ছে ছেলেদের টিফিন করব, পোহার জোগাড়, একটু আলু, বরবটির দানা, একটু বরবটি, পেঁয়াজ সব কিছু কেটে রেখেছি। আর এখানে হবে হচ্ছে পেঁপে আছে, পেঁপে আলুর একটা তরকারি হবে। এই হচ্ছে দুপুরের রান্নার জোগাড়, যেটা রাত্রে করে রেখেছি। দেখো অরিটা বাটি ভাঙছে। পোহা করতে গেলে না অন্তত 15-20 মিনিট আগে চিড়েটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। আমাদের এই চিড়েটা না হচ্ছে ঢেকি ভাঙা চিড়ে, এই যে এরকম মোটা মোটা চিড়ে। এই চিড়েটা একটু নোংরাটা বেশি থাকে, একটু বাছতে হয়, কিন্তু এই চিড়েটার পোহা খেতে বেশি ভালো লাগে। ফাইন চিড়েটার পোহা না দলা দলা মতো পাকে যায়, কিন্তু এইটা একদম ঝুরঝুরে থাকে। আমার একটা ভিডিওতে একটা বন্ধু কমেন্টস করেছিল যে বাচ্চাদের নিয়মিত এই চাউ, লুচি এসব দেওয়াটা একদমই ঠিক না। একদম জানি আমি যে চাউ, লুচি এইসব অতটা ঠিক না। হ্যাঁ লুচি তেলে ভাজা, লুচি না তেলে ভাজা, কিন্তু কি দেবো বলো তো টিফিনে? আমার ছেলেগুলো তো বাইরের খাবার পছন্দই করে না। টিফিনে নিয়ে যাবে যে বাইরের খাবার, সেটা অতটা পছন্দ করে না। টিফিনে দেবে মানে ঘর থেকে করে দেবে, তাই এবার কী দেবো? ঠিক আছে, হ্যাঁ চাউ যে ওদেরকে রোজ দিই তা না, কিন্তু হ্যাঁ সপ্তাহে 1-2 দিন দিতেই হয়, কোনো উপায় নেই। আর ফল, কাটা ফল বরং টিফিনে আরও বেশি ক্ষতিকর, ওই জন্য কাটা ফলটা আমি টিফিনে দিই না। আর ম্যাগি একদমই টিফিনে দিই না, খুব শখে, হয়তো বছরে 2বার 1বার 8বার খুব শখ হলে তবেই ম্যাগি মুখে দেয়, নাহলে ম্যাগি মুখে দেয় না। একদমই আমি প্রেফার করি না ম্যাগি দেওয়াটা। ঠিক আছে চলো, এটা যতক্ষণ ভিজবে ততক্ষণ আমি আলু, পেঁয়াজ, বাকি সব সবজিগুলো ভেজে নেবো। আর গরুগুলোকে আমার চোখের সামনে পড়তে বসিয়েছি, নাহলে ছাদে বলছে, ওপরে পড়লে না এতক্ষণ কোদল করতো। চলো পোহা করার জন্য তেলেতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু বরবটি, আলু, বরবটির দানা সব কিছু দিয়ে পেস্ট করে ভেজে নিয়েছি। এখানে পেঁপে আলুর জন্য তেল ছড়িয়ে রেখেছি। এবার এর মধ্যে দেবো হচ্ছে কারি পাতা আর কিশমিশ। বাটিটাকে নিয়ে দাঁড়া, বাটি ফাটাচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কারি পাতা, ভাল লাগে বেশ পোহাতে এই ফ্লেভারটা। আর এখানে সঙ্গে সঙ্গে পেঁপে আলুর তরকারিটার জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দেবো হচ্ছে পেঁপে, সব ধোয়া, বাবা সবজি সব ধুয়ে রাখা। কি করবো ওই পাতাগুলো? ওই ঝুড়িতে দিয়ে যাও, এই গামলাটা তো ওপরের মনে হয়, গাছের গামলা তো, মাটি রাখার। যাও, এই পাতাগুলো কিন্তু তোমাকেই এখন ভেজে দেবো আমি। তবে কষ্ট করে 2-1 দিন শুধু নুন দিয়ে নেড়ে দিলে এই পাতাগুলো খাওয়া হয়ে যাবে, বুঝেছো? চলো এখানে এটা করি। আর এই পেঁপের সাথে এই আলুগুলোও দিয়ে দেবো, সব ধোয়া। হ্যাঁ বারবার বলছি, ধুয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখা ছিল। আমি এইভাবেই রাত্রে সব জোগাড় করে রাখি, যাতে সকালে না দেরি হয়। এটা ভাজা হতে থাক। এবার এর মধ্যে দেবো অল্প একটু কিশমিশ। কিশমিশটা আমার ছোটো ছেলে ভালোবাসে, আমার বড় ছেলে অতটা ভালোবাসে না, কিন্তু হ্যাঁ পোহায় কিশমিশটা খেয়ে নেবে। পায়েস বা সুজিতে কিশমিশটা আবার অতটা পছন্দ করে না, বেজে ফেলে দেয়। দেখো আমার অরি বাটি ভেঙেছে, এইটা ওর 3 নম্বর বাটি। এই কে ভেঙেছে এটাকে কে ভেঙেছে রে? যাচ্ছিস কেন? আমাকে বলে যা, কে ভেঙেছে এটা? ওই এটা কে ভেঙেছে? আয়, আর থাকবে না, আজকে সারাদিন ঠান্ডা থাকবে। বাটিটাকে দেখবে, আমাকে দেখবে, আর ঠান্ডা থাকবে।
ছাল তুলবো, তোরা যদি 9টার আগে এখান থেকে উঠেছিস বলে দিলাম না, মুখ ফাটিয়ে দেবো তোদের, বলে দিলাম। দেখছো তোমরা আমাদের ওপর কত অত্যাচার হচ্ছে। হ্যাঁ, এত অত্যাচার হচ্ছে, তোর বাবাকে বল নতুন মা এনে দিতে। এত অত্যাচার শুনে থাকবি কেন? খাওয়াবে না। নতুন মাও খাওয়াবে, বাবাকে বল। হ্যাঁ, চলো এই পাতা পোতাগুলো দিয়ে গেছে, এগুলো কুচিয়ে কাচিয়ে ভাজি। না ভাজলে এমন শোনাবে না আমার বোন না। এই বাবা ওই বটিটা দে তো। বেশি কথা বলে না, ছোটোখাটো অল্প স্বল্প কথা বলে। আমার শাশুড়ি এমন ছিল, খুব বেশি কথা বলতো না, জোরে চিল্লে কথা বলতো না, একটাই কথা বলতো, আস্তেই করে বলতো। আর এমন বলতো না তোমার জ্বলবে ভেতরে। এবার তুমি চিল্লাও, আর আমি তো, আমার গলার জোর খুব, আমি রাড়া করে চিল্লাতাম, উনি একটাই বলতো, আস্তে করে বলতো, মানে তোমার একদম গেতে বলবে, এমন বলবে। আর ঠিক স্বভাব আমার বরেরও সেরকম। বাড়ির মধ্যে চিল্লাই, আমি রাড়া করে চিল্লাই, মনে হয় যেন কী না কী হয়ে গেছে, খুব চিল্লাই। কিন্তু আমার বর বলে একটা কি দুটো কথা বলে, খুব আস্তে করে বলে, সাধারণভাবে বলে, মুখ মুখ একদম সাধারণভাবে বলে, কিন্তু যা বলে না। ঠিক আছে, চলো কুচি কাচি নিবে, তার বাবা ওইসব কথা শোনার দরকার নেই। কুচি কাচি ভেজে দিই, খাওয়া যাবে কিনা জানি না, কি মনে হচ্ছে খাওয়া যাবে। পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে দিলে খাওয়া যাবে। বাবা কি করছে রে ছাদে? বাবা খেলছে, ঘুমাচ্ছে। বাবা তো ওইটাই কাজ, বাবা তো এই তো সবে বারন্ত বয়স, খেলবে ঘুমাবে না তো কি করবে? ছুটবে, খেলবে, হাঁটবে, সবাইকে নিয়ে চলবে। হ্যাঁ হ্যাঁ, কি করছিলে? খেলছিলে, ঘুমাচ্ছিলে? হ্যাঁ, হ্যাঁ, তোমার এই যে অডিও বাচ্চা, এই যে তোমার জান, তোমার কুত্তা, তোমার শয়তান। কুত্তা বলে কাকে বলছো? এই তো এটা গিয়ে ঠাকুর ঘরটাকে কি করেছে। ঠাকুর ফাকুরে হাত দাওনি তো? না না না, ওই কাদায় পা দিয়েছে আর ঠাকুর ঘরে পা দিয়েছে, সেগুলো সব পরিষ্কার করলাম। ছাদের ওই অপরাজিতা গাছের গোড়ায় জল জমে কাদা হয়ে গেছিল, সেইগুলো সব পরিষ্কার করে দিলাম। তুমি মহান, তুমি ছাড়া তো কেউ করে না এই বাড়িতে। তুমি মহান, আর আমি তোমার বউ শয়তান। সাব্বাস সাব্বাস। তোমার মতো মানুষই হয় না, তুমি তো পুরুষই না, মহাপুরুষ মহাপুরুষ। আমি ওইটা বলছিলাম, বলিও তা আমি মহাপুরুষ। চলো, হ্যাঁ, আমার রান্নাবাড়ি সব রেডি, দেখাচ্ছি। তার আগে ছেলেদের টিফিনটা প্যাক করে নিয়ে একটু ঠান্ডা করতে রেখেছিলাম, নাহলে ঘাম হলে না চিড়েটা ল্যাকে যদি হয়ে যায়, ওই জন্য ঠান্ডা করতে রেখেছিলাম। এদেরটা প্যাক করে নিই, তারপর রান্নাবাড়ি দেখাচ্ছি। হ্যাঁ, চলো। দুজনের টিফিন বক্সই এক, কোনো ডিজাইন টিজাইন কিচ্ছু আলাদা না, তবুও না ওরা ঠিক বুঝতে পারে কোনটা কার টিফিন বক্স। কীভাবে বোঝে কে জানে, ঠিক বলে দেবে এটা আমার টিফিন বক্স না, ওটা ওর টিফিন বক্স। কী করে বোঝে কে জানে, আমি তো বুঝতে পারি না। তো যাই হোক, এখানে রাখা থাক, নিয়ে নেবে। আর রান্নায় কী করেছি দেখো, এই যে শাকটা প্রথমে ভাবছিলাম হয়তো ঘাস ঘাস লাগবে, কিন্তু না, কড়াতে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম নরম হয়ে গেল। শাক ভাজা, এটা হচ্ছে পেঁপে চিংড়ি আলু দিয়ে একটা তরকারি। আচ্ছা, এক্ষুনি তো কাটবো, দেখিয়ে দিচ্ছি। এই যে চিংড়ি পেঁপে আলু দিয়ে একটা তরকারি। এখানে হচ্ছে কচুরলতি, ডাল। এটাই হচ্ছে আজকের দুপুরের মেনু। এই বিছনার অবস্থা এই। এদের আমি বুঝতে পারি না, এদের লাইফে যে কি সমস্যা। স্নান করে নেয় অথচ গামছাটা কেন মেলতে পারে না। আরে গামছা মিলবি না, ঠিক আছে, অন্তত এই ব্যালকনির রডটার এখানে দিয়ে যা। সকাল থেকে অনেক ব্যস্ততা, অনেক কাজকর্মের মধ্যে দিয়ে কাটলো। প্রত্যেকটা দিন সকালেই আমার ঠিক এরকম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। আজকেও এমন কিছু নতুন কাটলো না, কিন্তু হ্যাঁ, ওরা বেরিয়ে যাওয়ার পর এবার কিন্তু আমি নিলিবিলি কিছুটা সময় নিজের সাথে কাটাবো, অরির সাথে কাটাবো, আর তার সাথে যেটুকু বেঁচে আছে ছোটোখাটো কাজ বা সেগুলোকেই সারবো। চলো, তবে আমি আমার বাকি কাজগুলো সারি, আর তোমাদের সাথে দেখা করি নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।